সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। দর্শক শ্রোতা, আমাদের সমাজে এখন কিন্তু একজন আরেকজনের সাথে রিলেশন করে, তারপর তারা নিজেরাই বিয়ে করে ফেলে পরিবারের অমতি সত্ত্বেও। কারণ আপনি আপনার মা বাবা জানে না, আমার মা বাবা জানে না, হয়তো একজনকে আমি ভালোবেসেছি, তার সাথে বিয়ে করে ফেললাম। তারপর তার সাথে কিছুদিন সংসার করার পরেই কিন্তু তাদের মধ্যে লেগে যায় একটা সমস্যা, দ্বন্দ্ব। তারপর কিন্তু আবার তাদের একজনকে আরেকজন ছেড়েও দেয়। ঠিক আছে? তো এরকম একটা ঘটনা ঘটেছে, একজন আরেকজনকে ভালোবেসে তারপর তাদের দুই পরিবারের কেউ রাজি ছিল না। রাজি না থাকার পরে যেহেতু মেয়ে এই ছেলেটাকে পছন্দ করে বা ছেলেটাও মেয়েটাকে পছন্দ করে, তারা একজন আরেকজনকে বিয়ে করেছে। বিয়ে করে তারা কিছুদিন সংসার করেছে। সংসার করার পরে তাদের দুজনের বনিবনা পড়তেছে না। তো এক পর্যায়ে তারা ডিভোর্সের পথ বেছে নিল। তো যখন একজন আরেকজনকে ডিভোর্স দিয়ে দিবে, তখন কিন্তু তার ছেলের মা বাবা সবাই এসে ছেলেকে আর্থিকভাবে সাহায্য করেছে। ছেলের বাবা ছেলেকে 1.5 লক্ষ টাকা দিয়েছে, দিয়ে বলেছে স্ত্রীকে ছেড়ে দিতে। তখন সেই মেয়েটা বলতেছে, না, আমার টাকার প্রয়োজন নেই, আমি এই সংসার করব। কিন্তু মেয়েটা কিন্তু সেই সংসারটা আর করতে পারে নাই। হয়তো তার ভুল ছিল বা ছেলেটার ভুল ছিল, দুজনের ভুল ছিল, যাই হোক। তো মেয়েটাকে তারা একজন আরেকজনকে ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার পরে যা হয়, তো চলুন আমরা একটু ভিডিওটা দেখে আসি। ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো আমার কথা হচ্ছে একটাই, আপনারা হুটহাট করে বিয়েও করে ফেলবেন না, হুটহাট করে এভাবে ছাড়াছাড়িও করবেন না। কারণ একজনকে আপনার মন চাইলো, বিয়ে করলেন, ইচ্ছে হলো না, আপনি ছেড়ে দিলেন, তারপর এসবের পরিণতি কি হয় আপনারা কি জানেন? তো যাই হোক দর্শক শ্রোতা, আমি আর বেশি কথা বলবো না। আমি শুধু মেয়েদেরকে বারবার সতর্ক করি, আপনারা যাই করেন ভেবে চিন্তে তারপরে আস্তে ধীরে একটা কাজ করবেন, সেই কাজের মজা পাবেন। হুটহাট করে যে কোনো কাজ করবেন সেটা কিন্তু ভালো না। ঠিক আছে? তো যাই হোক, আমি আর বেশি কথা বলবো না। মোহাম্মদ নাসিরের কন্যা মোহাম্মদ বিয়ে করে মেয়েদের পক্ষ থেকে গার্ডিয়ান